নমস্কার বন্ধুরা, আমি এখন করছি চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো। চিংড়ি মাছটা ভেজে নেব। একসঙ্গেই তুলে দিচ্ছি। শুকনো লঙ্কা একটা ভেঙে দিলাম, একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে চাল কুমড়োটা দিয়ে দেবো। হয়ে গেছে, এবার চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি। নুন দিচ্ছি স্বাদ মতো, হলুদ দিচ্ছি, ভালো করে ভেজে নেব। নেড়ে নিয়েছি, এবার ঢাকা দেবো। হতে তো সময় লাগবে, ততক্ষণে ফিরে এসেছি বন্ধুরা। এবার আমি চাল কুমড়োটা খুলে দিচ্ছি। হয়ে গেছে, দেখুন আমার চাল কুমড়ো রেডি। চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো। এইভাবে আপনারাও বানাবেন। বেশি কিছু মশলা লাগে না, অল্প মশলাতেই হয়ে যায়। বন্ধুরা, আমার চাল কুমড়ো হয়ে গেছে। তাহলে দেখলেন বন্ধুরা, চিংড়ি মাছ দিলে আর কিছু মশলা বেশি লাগে না। চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন দিলেই হয়ে যায়। নুন, চিনি আমি দিই না তরকারিতে, আপনারা চাইলে চিনি দিতে পারেন। আমার রেসিপিগুলো দেখুন, শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আপনারা যত দেখবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার তত ভালো লাগবে। কমেন্ট অবশ্যই করবেন। কমেন্ট করলেই সব কিছু জানা যায় যে কি, ধরুন আমি এইভাবে রান্না করলাম,
রান্নার মধ্যে কোনো ভুল আছে সেটা আপনি বললেন, আপনারা বললেন যে এটা এইভাবে করলে ভালো হতো। চাল কুমড়ো থেকে একটু জল বেরিয়ে যায়, এই জন্য একটু জলটা শুকনো করতে একটু সময় লাগে। হয়ে গেছে, শুকনো হয়ে গেছে, আমার চাল কুমড়োর তরকারি রেডি। আমার এই চাল কুমড়ো রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার এই রান্না দেখার জন্য ধন্যবাদ। টাটা বন্ধুরা।